আপনারা আসলে এখানে কারা কারা টেকনোলজি নিয়ে এনথুজিয়াস্ট? যে আমাকে আসলে হার্ডওয়ার্ক করতে হবে, যদি আমি করতে পারি তাহলে এখানে আসবো। আমি বলবো ক্যারিয়ারের ক্ষেত্রে এটা আমি স্ট্রংলি বিলিভ করি, লিফটে না উঠে সিঁড়ি দিয়ে ওঠা বেটার। Sumit Shaha, welcome to the Free Code Camp podcast. হাই Quincy, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। হ্যালো এভরিওয়ান, আমি সুমিত সাহা। আশা করি সবাই ভালো আছেন। সবার আগে সুইডেন ভিত্তিক বাঙালি কমিউনিটির অসাধারণ উদ্যোগ মাল্টি ট্যালেন্ট ওয়ার্ল্ড ম্যাগাজিনকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই সুন্দর সুযোগটা দেওয়ার জন্য। আজকে আমি আমার প্রোগ্রামিং জার্নি, টিচিং আর ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আমার ভাবনা শেয়ার করব, যাতে করে আপনারাও অনুপ্রাণিত হন এবং নতুন কিছু জানতে পারেন। আমার পরিচয় যদি সহজ করে বলি, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর এবং টেক উদ্যোক্তা। অনেকে আমাকে চেনেন লার্ন উইথ সুমিতের মাধ্যমে, আবার অনেকে চেনেন আমার ইংরেজি কন্টেন্ট, টেক টক, পাবলিক স্পিকিং বা সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে কাজের মাধ্যমে। প্রোগ্রামিং নিয়ে আমার প্যাশনটা একদিনে তৈরি হয়নি, এটা এসেছে একদম ভেতর থেকে। ছোটবেলা থেকেই আমার কৌতূহল ছিল একটা জিনিস কিভাবে কাজ করে, পর্দার পেছনে কি হচ্ছে, একটা সফটওয়্যার কিভাবে মানুষের সমস্যার সমাধান করছে। যখন প্রথম বুঝতে পারি যে মনিটরের সামনে বসে কিছু কোড লিখে পৃথিবীর যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব, তখন থেকেই এই ফিল্ডের প্রেমে পড়ে যাই। পরে যখন সত্যি কোড লেখা শুরু করলাম, তখন বুঝলাম প্রোগ্রামিং শুধু একটা স্কিল না, এটা চিন্তা করার একটা পদ্ধতি। আপনি একটা সমস্যা নিচ্ছেন, সেটাকে ভাঙছেন, লজিক বানাচ্ছেন, তারপর নিজের হাতে একটা সমাধান দাঁড় করাচ্ছেন। একটা সময় ছিল যখন আমি দিনরাত এক করে কোড করতাম, নতুন নতুন জিনিস শিখতাম। এই শেখার আনন্দ থেকেই আসলে আমার প্যাশনটা তৈরি হয়েছে, এবং এখান থেকেই টিচিংয়ের প্রতিও ভালোবাসা তৈরি হয়। আর টিচিং আমি কেন এত এনজয় করি? কারণ আমি নিজের জীবনে দেখেছি সঠিক গাইডলাইন মানুষের জীবন বদলে দিতে পারে। অনেক সময় একজন লার্নারের দরকার হয় শুধু এমন একজন মানুষ যে কঠিন বিষয়টা সহজ করে বুঝিয়ে দিবে, তার পাশে দাঁড়াবে, তাকে বলবে হ্যাঁ আপনিও পারেন। যখন একজন লার্নার এসে বলে, ভাইয়া আপনার ক্লাস করে আমি এই কঠিন কনসেপ্টটা বুঝতে পেরেছি, বা আমি একটা ভালো চাকরি পেয়েছি, বা আমি নিজের প্রজেক্ট বানাতে পারছি, তখন ওই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন। এর চেয়ে বড় শান্তি আমার কাছে আর কিছু নাই। এই ছোট ছোট সাকসেস স্টোরি আমাকে প্রতিদিন অনুপ্রেরণা দিয়ে যায়। এতদিনে আমি সরাসরি এবং পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষকে শেখানোর সুযোগ পেয়েছি, ভিডিও, কোর্স, লাইভ সেশন আর নানা উদ্যোগের মাধ্যমে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাভাষী লার্নাররা উপকৃত হয়েছেন। সংখ্যার হিসাবে সেটা কয়েক লাখের ঘরে পৌঁছে গেছে, কিন্তু আমার কাছে সংখ্যার চেয়ে বড় বিষয় হচ্ছে ইম্প্যাক্ট। একজন মানুষ যদি সত্যি শিখে নিজের জীবনে এগিয়ে নিতে পারেন, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। আমার টিচিং স্টাইলটা একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমি চেষ্টা করি কমপ্লেক্স জিনিসগুলোকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে সহজ ভাষায় বোঝাতে, যাতে যে কোনো স্টুডেন্ট ভয় না পেয়ে মজা নিয়ে শিখতে পারে। আমি কোড লিখতে লিখতেই এক্সপ্লেইন করি, লাইন বাই লাইন, কনসেপ্ট বাই কনসেপ্ট এগোই। আমার লক্ষ্য থাকে শুধু সিনট্যাক্স মুখস্থ করানো না, বরং লজিকটা মাথায় ঢুকিয়ে দেওয়া। আমি চাই লার্নার শুধু কপি না করুক, বুঝুক। রিয়াক্ট শিখতে গেলে জাভাস্ক্রিপ্টও বুঝতে হবে, নোট শিখতে গেলে ব্যাকএন্ড থিঙ্কিংও আপনাকে বুঝতে হবে। আমি যতটা সম্ভব জিনিসকে প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করি, যেন শেখার সাথে সাথে বাস্তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যারা আমার কাছে প্রোগ্রামিং শিখতে চান, তাদের জন্য অনেক পথ আছে। আমার লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্ম আছে, যেখানে স্ট্রাকচার লার্নিংয়ের ওপর আমি অনেক গুরুত্ব দেই। ফ্রি কন্টেন্ট, লং টার্ম টিউটোরিয়াল, কোর্স বেসড লার্নিং, লাইভ এক্সপ্লেনেশন, প্রজেক্ট বেসড লার্নিং আর ইন্ডাস্ট্রি মাইন্ডসেট তৈরি করার মতো অ্যাপ্রোচ হচ্ছে আমার। ইংরেজি অডিয়েন্সের জন্য আছে লজিক বেসড ল্যাবস ইউটিউব চ্যানেল। আমি চেষ্টা করি শুধু ফ্রেমওয়ার্ক শেখাতে না, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে প্রবলেম ব্রেকডাউন করতে হয়, কিভাবে প্রোডাকশন রেডি মাইন্ডসেট তৈরি করতে হয়, সেটাও শেখাতে। আমি চাই বাংলা ভাষায়ও ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামিং এডুকেশন তৈরি হোক, যেন ভাষা কখনোই কোনো বাধা না হয়ে দাঁড়ায়। আমার পার্সোনাল ওয়েবসাইট হচ্ছে www.sumitsaha.me, ফেসবুকে লার্ন উইথ সুমিত পেজে, লিঙ্কডইনে সুমিত সাহা নামে, আর ইউটিউবে লার্ন উইথ সুমিত ও লজিক বেসড ল্যাবস চ্যানেলে আমাকে আপনারা পেয়ে যাবেন। এই ফাঁকে একটা বিশেষ অর্জনের কথা বলি। আপনারা হয়তো প্রোগ্রামিং কমিউনিটিতে ফ্রি কোড ক্যাম্পের নাম শুনে থাকবেন। ফ্রি কোড ক্যাম্পে আমার বেশ কিছু কন্ট্রিবিউশন আছে, লিখেছি, কন্টেন্ট তৈরি করেছি এবং গ্লোবাল ডেভেলপার কমিউনিটির সাথে নলেজ শেয়ার করার সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশ থেকে একমাত্র বাংলাদেশি হিসাবে আমি ফ্রি কোড ক্যাম্পের ফাউন্ডার কুইন্সলি লার্সনের ইন্টারন্যাশনাল হাই প্রোফাইল পডকাস্টে কথা বলার সুযোগ পেয়েছিলাম। হাই কুইন্সি, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এটা শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, আমার দেশের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় বলে আমি মনে করি। এখন আসি বর্তমান প্রেক্ষাপটে। আমরা এখন এআই এর যুগে আছি। চারিদিকে শোনা যাচ্ছে এআই এসে নাকি সবার জব নিয়ে নিবে। অনেকেই ভয় পাচ্ছেন, জব থাকবে তো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যাবে না তো? আমার কথা হচ্ছে, ভয় পেয়ে থেমে থাকলে চলবে না। এআই আসলে তাদেরই জব নেবে যারা এআই ব্যবহার করতে জানবে না। বরং এই সময়টা নতুনভাবে নিজেকে তৈরি করার সময়। আজকে যে মানুষ এআইকে সঠিকভাবে ব্যবহার করতে জানে, প্রবলেম সলভিং জানে,
ফান্ডামেন্টালস যারা স্ট্রং, সিস্টেম বুঝে কাজ করতে পারে, কমিউনিকেশন করতে পারে, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম বুঝে সলিউশন ডিজাইন করতে পারে, তার মূল্য কমবে না বরং বাড়বে। এই সময় যেই স্কিলগুলো বেশি জরুরি তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রবলেম সলভিং, নাম্বার 2 প্রোগ্রামিং ফান্ডামেন্টালস ও কোর ল্যাঙ্গুয়েজ মাস্টারি, নাম্বার 3 সিস্টেম ডিজাইন এবং আর্কিটেকচার, নাম্বার 4 এআই অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নাম্বার 5 কমিউনিকেশন স্কিল এবং ইংলিশ কম্প্রিহেনশন, এবং ফাইনালি রিয়েল প্রজেক্ট বিল্ডিং। সিনট্যাক্স মুখস্থ করে লাভ নেই, লজিক, আর্কিটেকচার, ডিবাগিং মাইন্ডসেট, প্রোডাক্ট থিঙ্কিং আর শেখার ক্ষমতা বাড়াতে হবে। এআইকে প্রতিদ্বন্দ্বী হিসাবে না দেখে প্রোডাক্টিভিটি পার্টনার হিসাবে ব্যবহার করতে হবে। টিউটোরিয়াল দেখে দেখে থেমে থাকলে কখনোই হবে না। বিল্ড করতে হবে, লিখতে হবে, ভাঙতে হবে, আবার বানাতে হবে। নিজেকে আপডেটেড রাখলে কোনো টেকনোলজি আপনার জব নিতে পারবে না, বরং আপনার কাজকে আরও সহজ করে তুলবে। সবশেষে আবারও মাল্টি ট্যালেন্ট ওয়ার্ল্ড ম্যাগাজিনকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালিদের একসাথে যুক্ত করার এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। তাদের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আশা করি তারা আরও বড় হবে, আরও মানুষের কাছে পৌঁছাবে এবং আরও অসাধারণ কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কন্টিনিউয়াসলি শিখতে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনার শেখার জার্নিতে আমি সুমিত অলওয়েজ আপনার পাশে আছি। ধন্যবাদ সবাইকে।